বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আমরা আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হবে নারকেলের সন্দেশ বা নারকেলের বরফি। তো নারকেলের সন্দেশের জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে দুটো নারকেল নিয়েছি। নারকেলটা দেখুন টেপুর বেরিয়ে গিয়েছে। আর নিয়েছি দুধ, চিনি, ঘি নিয়েছি, এখানে কাজু কিশমিশ নিয়েছি, এখানে ছোট এলাচ, দারচিনি নিয়েছি, আর এখানে আমুলের দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। আমি অর্ধেক নারকেল এইভাবে তুলে নিয়েছি। এবার এই কালো অংশটা কেটে বাদ দিয়ে দিব। এই কালো অংশটা কেটে বাদ না দিলে বরফিটা বা নারকেলের সন্দেশটা খেতে খারাপ লাগবে বা দেখতেও খারাপ লাগবে, তাই আমি কেটে বাদ দিয়ে দিব। কেটে বাদ দেওয়ার পর এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো সব নারকেলগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুড়নি দিয়ে কুড়ে নিতেও পারেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলো মিক্সিতে দিয়ে দিব। এখানে আমি 4টে ছোট এলাচ নিব, একটু দারচিনি নিব, চিনির সঙ্গে গুঁড়ো করে নিব এগুলো। এই দেখুন নারকেল এইভাবে গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি। আর এখানে 4টে ছোট এলাচ চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ছোট চামচের 3 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হয়ে গেছে। এবার ব্লেন্ড করা নারকেলটা দিয়ে দিব। এবার চিনি দিয়ে দিব, 1 বাটি চিনি নিয়েছি। এখানে 200 মতো দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিব। এই দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। তা আরেকটু ঘন করতে হবে, জাল করে আরেকটু ঘন করে নিব। এবার আমুলের গুঁড়ো দুধটা দিব, অল্প অল্প করে দিব, একবারে দিয়ে দিব না। কালার চেঞ্জ হয়ে গেছে। এবার কাজু কিশমিশ দিয়ে দিব এর মধ্যে। এবার গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিব। এটা কিন্তু নামানোর মধ্যে হয়ে গেছে। আর 1 মিনিট মতো নেড়ে নিব। 1 মিনিট পর নামিয়ে নিব। এই দেখুন এইরকম হয়েছে। আর কড়াইয়ে লাগছে না, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর এক জায়গায় জমে যাচ্ছে। এটা হয়ে গেছে। যখন এক জায়গায় জমে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি এরকম একটা চৌকো টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে দিব। ঘি দিলে সন্দেশটা ভালোভাবে উঠে আসবে। আর সন্দেশটা আপনারা অনেক রকম ছাঁচে তৈরি করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো, বা অন্য কিছুতেও করে নিতে পারেন, থালাতেও বসাতে পারেন। আমি ঘি দিয়ে নিই প্রথমে। আমি এই 2-1টা বাটির শেপেও করে নিব। তো বাটিটাতেও ঘি লাগিয়ে দিই। হালকা ঠান্ডা করে নিয়েছি। হালকা ঠান্ডা করার পর এবার এই চৌকো টিফিন বক্সটায় দিয়ে দিব। এবার ভালো করে সমান করে নিব উপরের দিকটা। এই দেখুন সুন্দর করে একদম ঠিক করে সেট করে নিয়েছি। একটু হাত দিয়ে চারিদিকটা একটু ঠিক করে নিব, তাহলেই হয়ে যাবে। এবার বাটিরটাতেও করে নিই। এবার আমি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। একটা কাজু একটা কিশমিশ এইভাবে পাশাপাশি দিয়ে নিব।
এইভাবে কাজু কিশমিশ দিলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমন ভালো লাগবে। তাই এইভাবে কাজু আর কিশমিশ দিয়ে দিব। এই দেখুন কাজু কিশমিশ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি 30 মিনিট মতো এটাকে বাইরেই রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজে 10 মিনিট মতো রাখতে পারেন। তো ফ্রিজে রাখার চাইতে বাইরে রেখে জমানোটাই বেশি ভালো হবে। তো 30 মিনিট পর ফিরে আসছি। আমি বেশ অনেকক্ষণ পর চলে এসেছি নারকেলের সন্দেশটাকে ঠান্ডা করার পর। তো এবার দেখা যাক কেমন হয়েছে, কেটে দেখায় আপনাদের। আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা তুলে দেখি খেতে কেমন হয়েছে। এই দেখুন ঘি দেওয়ার জন্য খুব সুন্দর উঠে গেছে। এই দেখুন এরকম হয়েছে। একটু খেয়ে দেখি এবার কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে। শেষে যে গরম মশলাটা দিলাম তার সেন্টটাও খুব সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ। এইভাবে আপনারা নারকেলের সন্দেশ করে খাবেন, বাড়িতে খুব ভালো লাগবে। এবার বাটিরটা আপনাদেরকে দেখায় কেমন হয়েছে। একটু চাকু দিয়ে সাইডটা করে নিই। এই দেখুন এইটাও খুব সুন্দরভাবে উঠে গেল। ঘি দিয়েছিলাম হালকা। তো এইভাবে আপনারা অন্য ছাঁচেও করে নিতে পারেন এই নারকেলের সন্দেশ। আর খুবই সুন্দর এটা খেতে, খেতেও যেমন সুন্দর, দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে কাজু কিশমিশ দিয়ে সাজিয়েছি বলে। তো এইভাবে আপনারা নারকেলের সন্দেশ করে খাবেন বাড়িতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।